আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবারও আরেকটা ভিডিও। আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা সকাল। আর কালকে আমাদের বাড়িতে এমন কি ঘটে গেল গা, সেটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করবো। তো আমি তো বাড়িতে ছিলাম না, এখানে কান্দাকাটির অনেক ঝড় পড়ে গেছিলো। আসলে এটা সারাফাত কাঁদছে, আপনাদের ভাবিও কাইন্ডা আমার ফোন দিছে। তো আমি এরকম একটা পজিশনে ছিলাম, এরকম একটা জায়গায় ছিলাম, ঠিক আছে, এরকম একটা জায়গায় ছিলাম। ওই জায়গার ক্ষেত্রে আমার মনে করেন যে আসতেও পারতেছি না, কিন্তু বাড়িতে এরকম কি হয়েছে আসার পর হই না, অনেক 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 কষ্ট লাগছে আর অনেক খারাপ লাগছে, কারণ এই জায়গায় আমি ছিলাম না। তো আসলে আমার থাকা দরকার ছিল, কারণ সবাই জানেন যে আমার বাড়িতে মানে পুরুষ আমি বলতে কেউই নাই এখানে। আর একটা বিপদ হয়ে যেহেতু যায় ওই জায়গায়, তো আমারই থাকতে হবে, আর আমি ছাড়া কে থাকবে। আর এখানে ছিল আপনাদের ভাবি আর সারাফাত শরীফা আর লোক মা। এরকম কি বিপদ হয়ে গেল আমার, আমি দেখে গেলাম ভালো, এর মাঝে আবার এত বিপজ্জনক একটা অবস্থা, আমার কাছে ফোন আসবে সেটা আমি ভাবতে পারি না। তো আমি তো সামনে ছিলাম না, আমি জানি না আসলে সারাফাত আপনাদের ভাবি। তো তাদের থেকে আমি শুনবো আসলে ঘটনাটা কি। না আসছিল আপনাদের ভাবি আর এই যে সারাফাত, দেখেন এখন ওরা হাসতেছে, কিন্তু একটা সময় কালকে ওদের মানে কান্না দেখে আমি নিজে এতটা ভয় পাইছি। আসলে এটার কারণটা কি, আর আমি একটা জায়গায় রয়েছি আর আমার এরকমভাবে কইছে, মানে আমি এদিকেও করতে পারতাছি না ওদিকেও করতে পারতাছি না। মানে আমি কোথায় গেছিলাম এটা আমি আপনাদেরকে পরে জানাবো, আমি কি কারণে গেছিলাম, কেন বাইরে গেছিলাম। ওই সময় রাত্রের বাজে 12:30 না, ঠিক আছে 12:30 মতন। তো কী ছিল সারাফাত, তুমি কাঁদছো কেন আগে সেটা কও। হ্যাঁ এটাই মা বলতেছে নাকি এই যে একটা হাড্ডি আছে না, এই হাড্ডির উপরে নাকি আরেকটা হাড্ডি আছে, ওটা আমি কুচে গেছে। পরে মায়ের ব্যথায় মানে এমন করতে করতে খালি চিল্লাইতেছে। পরে আমি ধরছি আর চিৎকার, মানে ব্যথায় মানে হাড্ডি যেন উঠে গেছে নাকি, ঠিক আছে এটা দেখা গেছে। আমি তো ওটা বুঝি না, মায়ে কইতেছে। পরে মায়ে কতক্ষণ করছে কি যে নামাইতে পারছে। পরে কিছুক্ষণ পরে আবার আমি যে ডলা দিছি না, ডলা দিছি পরে এভাবে জোরে, পরে যে শব্দ হয়েছে, পরে আমি গিয়ে দেখছি না, তখন এটা নামে নেই। এখন আমি যে জোরে ডলা দিছি আর নামছি। কইতেছিল যে আগে হ্যাঁ নামাইছি, আমি না এখন যে এমনি করছি যে শব্দ হয়েছে অনেক। মানে হাড্ডিটা উপরে উঠে গেছে, এটা কি লিখা জিজ্ঞাসা নেই মানে মায়ে কয় আমি শুইছি যে কিভাবে শুইছি কইতে পারি না, কান্তাছে কইতেছে যে মনে হয় কি আমার উপরে চাপ পড়ছে, পরে ঘুমিয়ে গেছে। তা সারাফাত কান্দতেছিল কে? সারাফাত তুমি কি দাদির জন্য কান্দতেছিলা? মায়ের ব্যথায় যে এমন মানে এমনও করতে পারতেছে না, যে কেমন যে করতেছে। হ্যাঁ ব্যথায় তুমি দেখলে তুমিও কান্না করে দিতা। আর এখানে আপনাদের ভাবিও কান্না করে দিছে। মানে আমি তো প্রবেশ করতে পারি না, আমার ভিতরে তো লাগতেছে। আমি যদি কান্না করি ছেলে যাবো না, হয়তো এমনি চিল্লাইতেছে দাদি দিকে। শারিফা কই আসলো? শারিফা ঘুমাইছিল। ও আচ্ছা আচ্ছা। তো এই যে মেন ঘটনাটা, মানে মার এরকম একটা অবস্থা হয়েছে। আর এই অবস্থার কারণে হলো গা যে হাতের একটা হাড্ডি, এই যে এই হাতের হাড্ডিটা, মানে এই হাড্ডিটা হলো গা, মানে যে হাড্ডিটা যে কবজাটা লড়তেছে, এই কবজাটার হাড্ডি দুইটা আছে, এই যে একটা ওই একটা মানে যে গিরাটা, এই যে গিরাটা দেখা যায়, এই গিরাটা আর একটা হাড্ডির উপরে উঠে গেছে গা। মানে আমি দেখাই দিই, এই যে এখানে যে এই যে গিরাটা আছে, এই গিরাটার আর এই যে হাড্ডিটা, এটা আপনার উপরে উঠে গেছিলো গা, বুঝছেন। এই কারণে হলো গা অনেক ব্যথায়, মানে মহিলা মানুষ এটা বুঝেন। আর মার তো বয়স হয়ে গেছে, অনেক জোরে কান্না করতেছিল। হ্যাঁ হ্যাঁ, মানে মার তো একটা সময় হলো গা এই যে স্ট্রোক করে প্যারালাইসের মতন এক সাইড গেছিলো গা। ওটা সব কিছু ঠিক করার মালিক হলো উপর আল্লাহ তাআলা। তো তাদের আল্লাহ তাআলার রহমত আছে, আর মরম মুরব্বীর দোয়া আছে, আপনাদের দোয়া আছে বিদায় মা সুস্থ হয়েছে। এর সময় অনেক আগে আমরা আমাদের মানে আমরা সবই বুঝি, ভালো মন্দ সব বুঝি, ওই টাইমের ঘটনা আর কি। তো মোটামুটি সুস্থ হয়েছে। আর ওই সুস্থ হওয়ার পর এই যে মানে মার ভিতরে ওই ডরটা আসলো, মানে ওই ডর যেই ভয়টা, ওই ভয়টাই মায় পাইতেছিল যে আবার কি ওরকম কোনো কিছু হয়ে গেল নি। ঠিক আছে ঠিক আছে, এই হলো। হ্যাঁ মানে ওই যে প্যারালাইসের, হ্যাঁ ওই যে প্যারালাইস হয়েছিল না, এরপর থেকে আমার এই সমস্যাটা দেখে। তো যাই হোক, সবাই দোয়া করবেন মার জন্য আর আমাদের ফ্যামিলির জন্য। তো দেখেন আপনাদের ভাবি সাথে মাকুল ওরকম ঠিক মতন কথা বলে না, তারপর একটা বিপদের কথা শুনে দৌড়ে আমার রুমে থেকে মার রুমে গেছে। তো
যাই হোক সবাই ভালো থাকেন আর সাথেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন। আর আমি যে কথাগুলো বললাম এটার একটা যদি কেউ সাজেস্ট দিতে পারেন যে ভাইয়া এটা এরকম ডাক্তার দেখাইলে ভালো হবে, তো অবশ্যই এটা আমি মারে দেখাবো। তো আপনি আমাকে বলবেন, কমেন্ট করে জানাই দিয়ে। কালকে আমি মানে এমন এক পজিশনে ছিল, ঘরে তো কেউ ছিল না যে আমি এটা ভিডিও করে রাখবো, মানে মাথায় ছিল না, ভয় পেয়ে গেছিলাম প্রচন্ড যে আমি এই মুহূর্তে কিছু আমি কি করবো। মানে আমি একটু বাইরে গেছিলাম তো, এই মেন সমস্যা। আর বাচ্চা কাচ্চা ঘরে রেখে গেল আর ভয়। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন। নাস্তা করলাম আর নাস্তা করার পর এখন হলো বাড়িতে মেহমান আসতেছে আর আপনাদের ভাবি হলো আমাকে কাজে বসাই দিচ্ছে মেহমানদের জন্য। এই যে কি কাজ, মানে লাউ বিচি ভর্তা করবে, এই কারণে বলছে লাউ বিচি ছুটাই দাও। তো আমি হলো এই কারণে যে, আর আপনারা তো সবসময় হলো আমাকে বলেন যে ভাই বউকে একটু হেল্প করবেন আসলে আমরা হলো সংসারে কাজের প্রতি ওরকম করা মন নাই আসলে, যে আমি যেন বউকে হেল্প করুন কিন্তু ওই নেশাই আমার নাই, বুঝছেন? এই তো মেন কথা। মানুষ সবাই তো চায় বউকে হেল্প করার জন্য, কিন্তু আমার যদি কি লেগা এটির প্রতি একটা মানুষ ভালোবাসা আনন্দ এটি থাকে না, এটি আমার প্রতি এটি নেই। এই যে কোনো কিছুর প্রতি মানুষের ভালোবাসা থাকে, এটা অর্জন করতে হয়। অর্জন করতে হয়নি? তাইলে কি? আচ্ছা আচ্ছা, তখন আমার তো এইসব অর্জন করার দরকার না। আমার অর্জনের হলো কথা কি, আমি যেটা করলে 10 টাকা আসবে কাম বাইরে, ঠিক আছে? বাইরে কি কাম করতে পারো, কি করলে ভালো থাকতে পারো, ঠিক আছে ওইটাই তো মেন, কিন্তু তারপরও আমার এই ঘরের কাম করলে যেটা আমার খাওয়া না পড়তো তাহলে তো হয়েছিল কাম। কারণ দিন যাইবো আমার তো টেনশন বাড়বো, কমবো না, এটা হলো আমি জানি। শারিফা বড় হইব, সারাফাত বড় হইব, ওদের খরচগুলো আস্তে আস্তে বাড়ে, জীবনে আর কমে না, এটা তো আপনারা সবাই জানেন। খরচ বাড়বো, কমবো না, এই হচ্ছে মেন ঘটনা। তো যাই হোক, আমি যে কথাগুলো বলতেছি আসলে জানি না কার কাছে কেমন লাগতেছে, কিন্তু আমার সত্য যেটা ওইটাই বললাম। মিথ্যা কথা বলতে পারতাম, সবাই চায়, সবাই করে, কিন্তু সবাই করে, আমি করি না। আর আমার এটির প্রতি ইন্টারেস্ট নেই যে কাজ কাম করি, ঠিক আছে? তাহলে বিয়ে করছিলাম, যদি আমার নিজের ঘরের কাজ কাম করতে হয় তাহলে তো আমারটা আমিই করতে পারতাম। এই কথা কইলে যে হুজুর আলেমরা কিন্তু বিয়ে করে, কিন্তু এরা কিন্তু সাহায্য করে, এরাও কিন্তু বাইরে কাজ করে, এটা কেন না? এটা হচ্ছে মানবতা, যার যার প্রতি একটা মানবতা থাকে। মানবতা না থাকলে কোন মানুষের সাথে যে থাকে আর যাও যাও চলো। তো আমরা হলো দেখলেন তো, আপনার ভাবিক শুধু হাদিস নিয়ে থাকে, আবার নিজে বড় বড় অন্যায় করে বলে থাকে, বুঝছেন? হাদিস নিয়ে থাকে, সে তো আবার বড় বড় অন্যায় করে। বড় অন্যায় করছ নাই, ওই যে আমি তোর মানলাকে যেভাবে চাও তো তুই ওইভাবে চলিস না, মানে যে এত হাদিস নিয়ে থাকে সে নিজেরটা দেখতো না। মানে তোর গালায় কানের পুতুল আর বাইশের গালা হাদিস, বুঝছেন? জি না, মানে কানের পুতুল হয়ে যাবো মানুষের গালা, হের গালা কি জানেন? হাদিস। তো যাই হোক, যে কথাগুলো বললাম আপনাদের মাঝে আসলে সত্য যেটা এটাই বলছি। আমার ক্ষেত্রে, মানে আপনাদের ক্ষেত্রে সত্য না কি মিথ্যা এটা আমি জানি না, আমার ক্ষেত্রে যেটা সত্য আমি ওটা বললাম। তো সবাই মাপ টাপ করে দেন, যেহেতু কথায় যদি ভুল টুল হয়। আর এই যে লাল বিচি শিলা বাই করা মোটামুটি কমপ্লিট, আর 2-3টা আছে। কথা বলতে বলতে, আপনাদের সাথে কথা বলতে বলতে 3টার কাজ করে দিলাম। এটা কাজ করবে তো আমি সব কাজই করতে পারি, আমি পারি না? আমি রান্না বাড়া, খাওয়া দাওয়া, বিছনা টাড়ি, গুছান টুছান, ঠিক আছে, সব পারি আমি পারি না এমন কোনো কাজ নাই, সব পারি। আমার মাও জানে, আমার বোনও জানে, ঠিক আছে? সংসারের যে কাজ আছে, একটা মায়া মানুষের যে কাজ আছে এই যে আমি করতে পারি। কারণ আমি প্রায় সময় একলা থাকি। ওই যে মা ছিল না, আমার খাওয়াইছি, আমি হোটেলে খাইছি না, একদিন মনে হয় কে জানি খাওয়ান দিয়ে গেছে, ও মা খাইছি রাঁধছিল একদিন। আর বাচ্চাটা বলবো যে সারাফাত শারিফাকে নিয়ে আমি হলো নিজের জানছি, ডিম রাঁধছি, ইলিশ মাছ রাঁধছি, তারপরে ওই আরেকদিন হলো সারাফাত শারিফা লিগা গরু করে যে দেখা হয়েছে, এই হিসাব কিতাব। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলাইছি, বলতে মাফ করে দেন। আর আপনারা জানেন যে আমার কথায় ভুল আছে না,
না আছে, যেটা আমি বলছি এটা সত্য না মিথ্যা, ঠিক আছে? আমার কথা রাইট না, আমি কি সঠিকটা কইছি না বেসঠিক কইছি? তো সবাই সাথে থাকুন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে এখানে আপনাদের ভাবি হলো মাইখা জুইখা গরুর মাংস সুন্দর করে কষায় বসায় দিছে, আর পেঁয়াজ করুন সব উপরে দিয়ে দিছে। দেখুন ওখানটা হইতেছে। তো কে এইভাবে মাংস কারা কারা পাক করেন সবাই এটা জানাই দেন, আর তারপর আমি একটু দেখালাম আপনাদের মাঝে তো কেমন হইতেছে। আর ওখানে কি করতেছে আপনাদের ভাবি যেটা একটু দেখি যাইয়া। কাঁচামরিচ কুচামরিচ সব এই জায়গায় উঠাইতেছে। আর এই সেই যে লাউর বিচ্ছি আমি মানে ইয়া করে দিলাম, ওইগুলো হলো ভর্তার আর কি প্রসেসিং চলতেছে। পুড়ে গেছে গা, এই যে গ্যাস একটু গ্যাসে কি তরকারি রইব রাশি যেদিন গেলে আমার ওদিনই গ্যাস থাকে না, এটাই একটা ইয়ে লাগে। তো যাই হোক সাথে থাকুন, দেখতে থাকুন। আর আজকে ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাইবেন। হয়েছে না বাজার? পুড়ে গেছে কত আর কত হইতেছে। তো আজকে হলো মোটামুটি আমি অনেক কিছু আপনাদের মাঝে বললাম, অনেক কিছু শেয়ার করলাম, আর আমিও অনেক কিছু করলাম। তো মোটামুটি কেমন হয়েছে আজকের ভিডিওটা সেটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর আমরা হলো অনেক কথাই বলে ফেলাইছি, আর এ কথাটা বারবারই বলি, কারণ কি লেগা সবাই ক্ষমা করবেন আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো মন্দ মিলেই সংসার জীবন করতে হয়। তা যাই হোক এইসবের ভিতরে আর নাই যাই, আর আপনারা আমাদের সাথে থাকুন। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আজকের মতন আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।